তো ভাই ব্রাদার, আপনার শুনলে অবাক হবেন, শাকিব খান নাকি দুই বৌদিকে দিয়ে সে ভাইরাল হওয়ার জন্য দুই বৌদিকে নাটক সাজায়, দুই বৌদিকে দিয়ে এগুলো করায়, এবং কি সবার মুখে মুখে থাকার জন্য নাকি শাকিব খান এগুলো করে। ভাই এগুলো আমি বলি নাই, চলেন একটু স্ক্রিনে শুনি, তারপর কথা থেকে চলে যায় না, এই লোকটাকে নিয়ে কথা আছে ডিসকাস করুক, বা সাকিবই বলুক যে তোমরা আমার দুইটা ওয়াইফ, তোমরা ফেসবুকে আমার লাইফটাকে এভাবে দেখাও না। আর একটা টাইম আমার মনে হয় কি এটাই একটা প্রমোশন, দুই ওয়াইফকে দিয়ে 12 মাস প্রমোশন চলতেছে, 12 মাস দুই ওয়াইফের মাধ্যমে ভদ্রলোকের নাম আপনারা অবশ্যই মেনশন করবেন, আমি জানি, তারপরে হ্যাঁ বলতেছি এই যে হ্যাঁ তো ভদ্রলোক কি এটা আসলে আমার মনে হচ্ছে এটা কি বলবো আমি, আপার লেভেল টাইপের ব্র্যান্ডিং হচ্ছে। ছি 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 ছি, এইটা কোনো কথা ভাই? আপনি ওইগুলো সরাতে পারেন? শাকিব ভাই সিসি এমনি বলেনি, আপনার মুখে সিসি দেওয়া উচিত, থু দেওয়া উচিত। এই যে ভাই সবুজ মঞ্জু আহমেদ, আপনাকে কি বলবো, আমি আসলে মেলা কিছু বলতে চাইতেছি, আসলে সব স্কিপ করে দিতেছি, লাস্টে একটাই কথাই বলবো ভাই, বাংলাদেশে যে হলুদ সাংবাদিক আপনারা যে বলেন, তার মধ্যে উনি একজন, উনি আমার ভিডিওটা জানি না, উনি ওনার সামনে গেলে স্ট্যাক মেরে দিতে পারে, তারপরে একটু সাবধানে সতর্ক একটু করতেই হবে। দেখেন তার যদি টাইটেলগুলো, তার যে ভিডিও প্রতিনিয়ত ভাই, আপনাদের আমার যে অডিয়েন্স, আমি বলবো এই ভদ্রলোকের ইউটিউব মঞ্জু আহমেদ লিখে ফেসবুক ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে সার্চ দিলে পেয়ে যাবেন, সেখানে দেখে আসবেন প্রতিনিয়ত। আর এদের মানে কন্টেন্ট সব কিছু সব শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এই তিনটা ব্যক্তিকে নিয়ে তৈরি করে, এর বাইরে আদার্স কোনো কন্টেন্ট নাই। আমি অবাক হই, দেখেন একটা করে আপনি খালি এইখানে খেয়াল করবেন, আমি যে টাইটেল থাম্বনেলগুলো একটু পড়ে শোনাবো, শুধু টাইটেলটা করে পড়ে, খুব ভালো লাগছে। ভেনেসি বসে আমরা শাকিব, অপু, বুবলির কাহিনী দেখতে দেখতে বিরক্ত। আপনাকে কে দেখতে বলছে ভাইয়া? আপনাকে দেখতে বলছে কে? আর আপনার যে কি কাস্টমার যেটা করে নিয়ে আসেন, কোথা থেকে এটা করে আমদানি করেন আর কোথা থেকে ধরে নিয়ে আসেন ভাই, আদৌ আমি দেখিনি, শুধু আপনার এই যে ইউটিউব চ্যানেলেই আমি দেখি, তাছাড়া আদার্স তাদের কোনো বাইরে কোনো কাজটা তো দেখি নাই। কিছু টিকটকার পপুলার আছে, ঠিক আছে, কিন্তু তাছাড়া যে নিয়ে আসেন ভাই, কোথা থেকে কাকে ধরে নিয়ে আসেন। তারপরেরটা কি লেখছে ভাই, শাকিব খানের উচিত আমাকে 1 কোটি টাকা দেওয়া, আমার জামাইয়ের তুফান স্পেশন ভাইরাল, মানে কে এটা? যাই হোক আপনারা দেখে নিয়েন, সে আমি টাইটেলটা একটু বললাম, আপনারা ভালো করে দেখে নিয়েন। মানে তারপরেরটা কি লেখছেন, বুবলিকে সেই থেকে বের করে দিয়ে কি উনি স্টার হয়ে গেছেন, মানে এমনভাবে টাইটেলগুলো লিখবে থাম্বনেলগুলো। আর এখানে যে অডিয়েন্স, তাদের পোশাক আশাক নিয়ে বলতে চাই না, তাদের কি আর বলবো, তার ভাষা খুঁজে পাইতেছে না, একটা ওয়ার্ডেই বলবো, বড় বৌদির মধ্যে একটা ওয়ার্ডেই বলবো, আমি তাদেরকে তাদের অডিয়েন্সকে সবগুলাকে ঘৃণা করি, এবং নষ্ট অডিয়েন্স সবগুলা এই মঞ্জু আহমেদের পেজে পেয়ে যাবেন। তারপরেরটা কি লিখছেন, শাকিব খানের নায়িকা মরে গেছে দেখে মনে হলো আমিও মারা গেছি। এ কে রে ভাই? আমি তার নাম জানি না, কিন্তু এই টাইটেলগুলো এইভাবে দিছে, আর মানে ব্যাপক, আর জানেনই তো শাকিব খানের এই ধরনের টাইটেল থাকলে মানুষ ক্লিক করবে, এগুলো হলে ক্লিক বেট আর কি, টাইটেল লাগাইছে। তারপরে পরেরটা লাগাইছে, অপু বিশ্বাসের পর আমিও শাকিব খানের সবচেয়ে বেশি ছবির নায়িকা। এটা রত্না এনার নামটা, হ্যাঁ এনাকে চিনি, ঠিক আছে, এই যে এই মেলা দিন পর একটা মানে পাইলাম। তারপরে তার ভিডিওর মধ্যে কি আছে তা জানি না, তার উদ্ভট কিছু প্রশ্ন, সে নিজেও জানে না কি প্রশ্ন করে, কি কথাবার্তা বলে, হাফলেডিস বলতে পারেন, হাফলেডিস, এটা সত্য বাস্তব কথা, স্কিপার করতে করবে, তারপরে একটু না বললেই না। এই লোকটা আমার পুরো দেখে সন্দেহ হয়, পুরো হাফলেডিস, তার কথাবার্তা, তার চলার স্টাইল, তার পিকচার তোলা, সব কিছু মিলে আমার কেন জানি মনে হয় ওইটাই ভাই। আমি কতগুলো টাইটেল আপনাদেরকে শোনাবো। শাকিব খান, ওর থাম্বনেলে প্রতিটা বুবলি, শাকিব, অপু থাকবেই, মানে যে অডিয়েন্স আছে তার ইয়ে দেয় না, ওর পিকচার না দিয়ে, মানে যে গেস্ট আছে ওই গেস্টের পিকচার একটা দিব ছোট্ট করে, দেওয়ার পর এই বুবলি, গেস্টের করে পিকচারের অবস্থা। শাকিব খানকে নিয়ে এখনো অপু বিশ্বাস, বুবলি এত লীলজ্জ কেন? মানে শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে এখনো ধরে আছে সেই, মানে তার যে অডিয়েন্স, তার যে রুচি। তারপরে লেখছে নায়িকা হিসাবে বেস্ট কে, শাকিব খান নাকি বুবলি, বুঝলেন না? যাই হোক মোটামুটি হয়েছে। তারপরেরটা লিখছে নায়িকার চুমু খাবে, এটা নিয়ে এত, এখন আমাকে তার নায়িকা নিচ্ছে না, এটা হলো রত্না। এই রত্নাকে নিয়ে কয়েকটা ভিডিও বানাইছি। নায়িকা মিষ্টি কেন শাকিব খানকে নিয়ে ঝগড়া করলেন, মানে ওই জানেনই তো ভাইরাল হয়েছিল সেই সময় আর কি। তো দুবাইয়ে প্রিন্সের লুকে উচ্ছ্বাসিত অপু বিশ্বাস। আচ্ছা যাই হোক, এনার আর মানে আমি আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন এর টাইটেল থাম্বনেল দেখে। আমি একটা কথাই বলি ভাই, আপনারা যা দেখছেন ভুলে যান, তবে একটা কথাই দিন শেষে বলবো, এই লোকটা সব সময় আমি দেখছি ভাই ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে অপু বিশ্বাস, বুবলি এদের নাম না নিয়ে ওনার কোনো কন্টেন্টই নাই, কেননা তার প্রশ্নই নাই, শুধু ওগুলোই, আর কি যে প্রশ্ন করে সে নিজেও জানে না। আর অডিয়েন্সগুলো ভাই মারাত্মক লেভেলের, সেটা আপনারা ভালো করে দেখছেন। তো ভাই শাকিব খান এমন একটা ব্র্যান্ড, শাকিব খান এমন একটা জিনিস, বাংলাদেশের মেগাস্টার এমনি হয় না রে ভাই, গ্লোবাল সুপারস্টার। সে তারকে ভাইরাল
হওয়ার জন্য দুই বৌদিকে লেগে দিবে আপনাদের মাথা মস্তিষ্ক। আপনি ওই ব্যক্তির সাথে হ্যাঁ হ্যাঁ করতেছেন, কি বোঝাইতে চাইতেছেন? মানে আপনি যদি জয়ের মতো প্রশ্ন করতেন তাও একটা কথা ছিল, খোঁচা দিয়ে প্রশ্ন করেন ভালো কথা, কিন্তু আপনি কি করতেছেন মানে ওই অডিয়েন্সের সাথে হ্যাঁ 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 করেন, মানে সম্মত জানান, যাই কিছু কয় হ্যাঁ হ্যাঁ এরকম করেন। আপনি তো কিছুই জানেন না ভাই, আপনি হাঁকা ওই লেভেলে পড়ছেন, কাউকে প্রশ্ন করবে কিভাবে সেটাই তো শেখেন নাই। হাঁকা কিছু হাফ প্লেটের চুল এই পর্যন্ত রাখছেন, মানে একটা চেয়ার টেবিল নিয়ে বসলে একজন ব্যক্তিকে নিয়ে বসলে কি প্রশ্ন করবেন সেটা নিজেও জানে না। তো যাই হোক সেটা বড় কথা না, আপনি আরও আমি মনে করি আপনার এইটা বাড়ার দরকার। তো যাই হোক শাকিব খানকে যে মন্তব্য করেন, শাকিব খান অপু বিশ্বাসকে যে কথাবার্তা বলেন ভালো করেন, ভিউ ব্যবসা করেন তো সমস্যা নেই, চালায় যান, তবে কিছুটা লিমিট রাখবেন। এমন এমন অডিয়েন্স নিয়ে আসেন ভাই বাংলাদেশে সেগুলো গ্রহণযোগ্য না। এমন পোশাক পরে আপনার অডিয়েন্স এটা নেওয়ার মতো না কিছু কিছু অডিয়েন্স। তো যাই হোক আপনার গেস্টগুলো একটু দেখে দেখে ডাক দেবেন, সেই আপনার শোগুলো আমরা চাই প্রতিনিয়ত। হ্যাঁ ভাই আপনার প্রতিনিয়ত আমি শোগুলো দেখি, আপনি কি করেন না করেন, তবে আপনার কোনো পজিটিভ আমি কোনো ভিডিও পাইনি, সবগুলো নেগেটিভ। তো একটা কথাই বলবো, শাকিব খানকে নিয়ে আর ছোটো করবেন না, শাকিব খানকে নিয়ে এত লাড়াচাড়া দিবেন না, কেননা শাকিব খানকে নিয়ে যে আপনি ছোটোভাবে যে কথাগুলো বলেন এটা ঠিক না। শাকিব খান এমন একটা জিনিস, এমন একটা ওয়ার্ড হয়ে গেছে, সে ভাইরাল হওয়া লাগে না ভাই। এই 18 কোটি মানুষের মুখে মুখে শাকিব খান আছে, কে শাকিব খান সেটা মানুষ ভালো করে জানে। আর আপনি বলেন অপু বিশ্বাস বুবলিকে দিয়ে, আপনি ভাবলেন কিভাবে শাকিব খান নিজেই নাকি লাগাই দেয়, এরা খোঁচাখুচি করে এগুলো নিয়ে পাবলিক কথাবার্তা বলে, এই কারণে নাকি শাকিব খান ভাইরাল, মানে সবার মুখে মুখে থাকে। আপনি মানে তার ফ্যামিলি নিয়ে এইগুলো কথাবার্তা রাইট নাও একটাও রাখেন না। উনি ওই আবার অডিয়েন্স বলতেছে বীরকে নিয়ে ভালো সময় কাটাচ্ছে, আবার এই পাশে আপনার জয়কে নিয়ে ভালো সময় কাটাচ্ছে। হ্যাঁ ছেলেদেরকে নিয়ে তো ভালো সময় কাটাবে, পার্সোনাল যে মনে করেন বউকে নিয়ে সময় কাটাবে, ওরাও কি আপনাদেরকে দেখাবে নাকি? তো আপনারা তো ওইগুলোই চান। তো ও কি করবে, শাকিব খানের কি করা উচিত? শাকিব খান তো এখন ওদের বাসায় যা থাকে না বলে কি একটা ফেসবুকে স্ট্যাটাস দিল, শাকিব খান কি এটা দেখবে? এরা দিয়ে মানে এরা দুইজন পাকড়াপাকড়ি করে। তো এটা তো শাকিব খান মনে করে জানে না, মানে শাকিব খান জানায় তো অপু বিশ্বাস পোস্ট করলো না বলে আমি এটা পোস্ট করলাম। হ্যাঁ ভালো কিছু পোস্ট করে, তবে এমন ভালো কিছুতে ওইটাই আবার মানে তাদের যে শুভাকাঙ্ক্ষী হিসেবে তারাই খোঁচাখুচি হিসেবে নিয়ে নেয়। ওইখানে কোনো বুবলিও সিম্পল পোস্ট করে, আপনার মনে করেন অপু বিশ্বাসও সিম্পল একটা পোস্ট করে, কিন্তু এই সিম্পল দুটা পোস্ট যে মাঝখানে কি হয়, কি উইকেন্ড আর রাশিয়ার যুদ্ধ হয়ে যায়। তো যাই হোক সেটা বড় কথা না, আমার একটা কথা উদ্দেশ্য থাকবে, আর অডিয়েন্সদের কাছে একটা কথা বলবো ভাই, এনার যদি আপনার বিশ্বাস না হয় তাহলে মঞ্জু আহমেদ লিখে সার্চ দিয়ে আপনি দেখতে পারেন। তার আমি যে বললাম ইনি হাফ লেডিস আর এনার কথাবার্তা দেখে তারপরে আমার ভিডিওটা পরে এসে দেখে আমার একটু জানাবেন বলে ভাই কথাগুলো কি মিথ্যা বলছেন না সত্য বলছেন। আমি জাস্ট অবাক হয়েছি একটা জায়গায়, সেটা হলো উনি শাকিব খানকে এবং অপু বিশ্বাস বুবলিকে নিয়ে ব্যাপক কথাবার্তা বলে, কিন্তু একটা লিমিট রাখা উচিত। মানে উনি কি বলতেছে এটা আসলে নেওয়ার মতো না। উনি যে টাইটেল থাম্বনেলগুলো, ভাই থাম্বনেলগুলো আমি পড়ে শোনাইনি, শুধু টাইটেলগুলো ভিডিওর টাইটেলগুলো পড়ে শোনালাম আপনাদেরকে, জাস্ট আমি শো করতেছে নাই, তারপরে না বলে না। উনি কিন্তু ব্যাপক একজন পপুলার ব্যক্তি, মানে ওই শো করতে করতে মোটামুটি হয়ে গেছে। তো সেটা বড় কথা না ভাই, হলুদ সাংবাদিক যে আপনারা বলেন না, সে হলুদ সাংবাদিক ইনি একজন, লিস্টে রাখিয়ে দেন। একবার কাউকে যদি প্রশ্ন করে ভাই হলুদ সাংবাদিককে, তখন আমি বলে দেন মঞ্জু আহমেদ হলুদ সাংবাদিক। তো যাই হোক সেটা বড় কথা না, আপনার যেখানে আছেন ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আর হ্যাঁ বলে দেবেন না যাদের ধর্ম আগে। ইনশাআল্লাহ যদি বেঁচে থেকে প্রতিনিয়ত দেখা হবে।